জয়গুরু বন্ধুরা, যারা হস্তমৈথুন করেন অর্থাৎ যাদের মাস্টারবেশনের অভ্যাস আছে, যারা কিছুতেই এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না বা ছাড়তে পারতেছেন না, বিষণ্ণতায় পড়ে গেছেন, হতাশায় জর্জরিত হয়ে গেছেন, সারাক্ষণ ভয় কাজ করে, এখনই বুঝি মারা যাব, এই বুঝি মারা যাব, বা না জানি কি ভুল করে ফেলেছি, ভবিষ্যতে সম্ভবত আমার দ্বারা আর কোনো কিছু হবে না, যারা এই রকম নেতিবাচক চিন্তার মধ্যে আছেন তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের যত ডর, ভয়, দুশ্চিন্তা যা কিছু আছে সব কিছু আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি কি মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি। আমার কাছে আইবিএসএ রোগী যারা আছে অর্থাৎ যারা আইবিএসএ আক্রান্ত, তারা যখন আমার কাছে কল করেই তারা আমাকে বলে যে স্যার, এটা তো আর এমনি এমনি হয়নি, আমার অনেক আগে থেকেই হস্তমৈথুনের অভ্যাস ছিল। যে কোনো একটা সমস্যা নিয়েই অর্থাৎ দৈহিক কোনো একটা সমস্যা নিয়েই আমার কাছে কল করলে তারা এই কথাটা বলে যে হস্তমৈথুন করেছি স্যার, অনেক হস্তমৈথুন করেছি, সেই জন্য এইরকম অবস্থা হয়ে গেছে। আসলে কি তাই? হস্তমৈথুন করার ফলে কি এই সমস্যা হয়েছে, অর্থাৎ এই যে আইবিএস উত্থানজনিত সমস্যা, এগুলো কি হস্তমৈথুন করার ফলে হয়েছে, নাকি হস্তমৈথুন করার পরে যে ডিপ্রেশনে ছিলেন আপনারা, যে দুশ্চিন্তা আপনাদের গ্রাস করেছিল, যে অনুশোচনায় আপনারা ভুগতেছিলেন, সেটার কারণে হয়েছে? কোনটার কারণে হয়েছে? মন দিয়ে শুনতে থাকুন। আজকে আপনাদের ভুল ধারণাগুলো আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব। হস্তমৈথুন বা মাস্টারবেশন, সায়েন্স কি বলে? সায়েন্স বলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, করতে পারে বা এটা করলে তেমন কোনো ক্ষতি নেই, খুব বেশি যে ক্ষতি হয়ে যাবে তা না। প্রাপ্তবয়স্ক একজন পুরুষ হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে পারে, এটা বিয়ের আগে, বরঞ্চ না করলেই তার আরও বেশি সমস্যা হয়ে যাবে। না করলে ক্ষুধামন্দা দেখা দিবে, খাবার দাবারে অরুচি চলে আসবে, পেট ফুলে ফেপে থাকবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে, কাজে কর্মে কোনো কিছুতে মন বসবে না, অর্থাৎ কোনো কিছু ভালো লাগবে না। হস্তমৈথুন করার পরে কি হবে? যারা স্বাভাবিকভাবে হস্তমৈথুন করে তাদের কি হয়? শরীরটা হালকা হয়ে যায়, মনে হয় শরীর থেকে একটা বোঝা নেমে গেছে, ভালো ঘুম হয়, খাবার দাবারে প্রচুর রুচি চলে আসে, কাজে কর্মে যথেষ্ট মনোযোগ তৈরি হয়, অর্থাৎ আগে মাথার মধ্যে একটা জ্যাম ছিল, সেই জ্যাম ভাবটা চলে যায়, অর্থাৎ মাথাটা ফ্রেশ হয়ে যায়, কাজে কর্মে আরও মনোযোগ বেশি তৈরি হয়, কাজকর্ম করতে ভালো লাগে। হস্তমৈথুন যে ক্ষতিকর তা না। কখন ক্ষতিকর? যখন হস্তমৈথুন করার পরে আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। ডিপ্রেশনটা কোথা থেকে আসবে? প্রথম আসবে অনুশোচনা থেকে, অর্থাৎ আপসেট। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন তারা ভালো করে খেয়াল করে দেখেন, তাদের প্রথমেই যে জিনিসটি জন্ম নেয় সেটা হলো আপসেট। না জানি কি করে ফেললাম, না জানি কি ভুল করে ফেললাম। কিন্তু যারা স্বাভাবিক পর্যায়ে করে, অর্থাৎ যারা অতিরিক্ত করে না, সপ্তাহে একবার করে বা মাসে 2-1 বার করে, তারা স্বাভাবিক পর্যায়ে করে, তারা আরও রিল্যাক্স হয়ে যায়। হস্তমৈথুন করার পরে তারা আরও বেশি রিল্যাক্স হয়ে যায়, তারা আরও ফুর্তিতে আনন্দে থাকে। কিন্তু এই যে যারা ডিপ্রেশনে পড়ে যায়, অর্থাৎ এই যে অনুশোচনা যাদের মধ্যে জন্ম নেয়, তাদেরই হইল বড় ধরনের সমস্যা। হস্তমৈথুন করার ফলে যতটা না ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যায় এই যে অনুশোচনা থেকে। না জানি কি ভুল করে ফেললাম। কি হয়? সারাদিন অনুশোচনায় ভুগতে থাকেন, অর্থাৎ একবার হস্তমৈথুন করেছেন, হস্তমৈথুন করার পরে কি হচ্ছে? অনুশোচনা চলে আসতেছে, না জানি কি করে ফেললাম, না জানি কি ভুল করে ফেললাম, এখান থেকে কি আমি বের হইতে পারবো না। আবার কি করেন? এই সমস্যাগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেখতে থাকেন। ওই যে হস্তমৈথুন করে ফেলেছেন, অনুশোচনা জন্ম নিয়েছে, এখন এই অনুশোচনা কাটানোর জন্য ভিডিও দেখতে থাকেন। অর্থাৎ যে ভিডিওগুলো আপনারা দেখেন সেখানে কি করা হয়? সেখানে আরও ক্ষতিকর তথ্য তুলে ধরা হয়, আপনাদেরকে ভয় ভীতি আরও ঢুকিয়ে দেওয়া হয়, বিভিন্ন রকমের কথা সেখানে বলে দেওয়া হয়। শেষ হয়ে গেছেন, শেষ হয়ে যাবেন, জীবন নষ্ট হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছেন, শেষ হয়ে যাবেন, মানে যত সব নেতিবাচক কথা আছে
সেগুলো সেই ভিডিওতে বলে দেওয়া হয়, যার কারণে আপনার মধ্যে রিয়্যাক্ট হয়। এই যে আরও বড় ধরনের সমস্যায় পড়ে যান, অর্থাৎ যখন ভিডিও দেখেন তখন আরও বড় ধরনের সমস্যায় পড়ে যান। তখন কি হয়, ডিপ্রেশনের পরিমাণ আরও বেড়ে যায়। তখন অ্যাংজাইটি, ওসিডি এইরকম সমস্যা দ্বারা আপনারা আক্রান্ত হয়ে পড়েন। কোনো কিছু ভালো লাগে না। ওই যে ভিডিও দেখছেন, ভিডিওর তথ্যগুলো তো আপনার সাথে মিলে যাচ্ছে, সর্বনাশ, আমার দ্বারা তো মনে হয় আর কোনো কিছু হবে না। বাস, তখন আপনার মধ্যে ভয়, ডর, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা এগুলো গ্রাস করতে থাকে। সারাদিন এরকম বসে বসে ঝিমাইতে থাকেন। কাজকর্ম তো কোনো কিছু নাই, কাজকর্ম করতেও চান না। একটা পর্যায়ে কি হয়, রাত চলে আসে। রাত চলে আসলে পরে ওই যে সারাদিন যে ডিপ্রেশনের মধ্যে ছিলেন, বিষণ্ণতায় ছিলেন, সেখান থেকে বের হওয়ার জন্য রাত্রিবেলাতে হয়তো অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নেন বা কম্পিউটারের সামনে বসেন। ওই ডিপ্রেশনটা কাটানোর জন্য, মনের মধ্যে একটু রিল্যাক্স আনার জন্য আবার কি করেন, ওই যে ওয়েবসাইটের ভিডিওগুলো দেখে রেখেছেন, যে খারাপ ভিডিওগুলো দেখে রেখেছেন, সেই ভিডিওগুলোই তো আপনার সামনে শো করতেছে, অর্থাৎ ওই পেজটাই তো আপনার সামনে শো করতেছে। কারণ আপনি যেটা দেখবেন ওটাই তো আপনার সামনে শো করা হবে। এটাই তো ওই রকমভাবে তৈরি করা হয়, অর্থাৎ ইউটিউবের অ্যালগোরিদম ওই রকমভাবেই তৈরি হয়ে থাকে, ওই ওয়েবসাইটগুলো ওই রকমভাবেই তৈরি হয়ে থাকে। আপনি মনে মনে যেটা চাইবেন বা 2 ঘন্টা আগে যেটা দেখে রেখেছেন, ওই রিলেটেড ভিডিওগুলোই আপনার সামনে শো করা হবে। বাস ওই রকমভাবে শো করে আপনি কি করেন, ওই যে বিষণ্ণতায় আছেন, মন ভালো নেই, সারাদিন তো রিল্যাক্স ছিলেন না, সেখান থেকে বের হওয়ার জন্য হুট করে আবার ভিডিওতে ক্লিক করে বসেন, অর্থাৎ ওই খারাপ ভিডিওতে ক্লিক করে বসেন। এই যে আর যাই কই, ডোপামিন হরমোন বেড়ে গেছে, ভিডিও একের পর এক দেখতেই আসেন, আবার তো সেই কাজটা করে ফেললেন, অর্থাৎ হস্তমৈথুন বা মাস্টারবেশন করে ফেললেন। এখন কি হলো, এই যে দ্বিতীয়বার করলেন, এখন কি হলো, এখন তো আরও ভয়াবহ সমস্যার মধ্যে আপনি পতিত হয়ে গেলেন। এখন তো আপনি ঘুমাইতেই পারতেছেন না, সকালবেলা উঠে একই অবস্থা, কোনো কিছু ভালো লাগতেছে না। কেউ একটা ভালো কথা বললে আপনি হুটহাট রেগে যাচ্ছেন, আস্তে আস্তে দুশ্চিন্তা বাড়তেছে, আস্তে আস্তে আপনার মধ্যে টক্সিন হরমোন বাড়তেছে, আপনার ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আবার সেই বিষণ্ণতা কাটানোর জন্য আবার ওই দ্বিতীয় দিনও একই অবস্থা করে ফেলতেছেন, অর্থাৎ আপনি আস্তে আস্তে এক গভীর ফাঁদে পা দিয়ে ফেলতেছেন। বাস, ওখান থেকে আর বেরো হয়ে আসতে পারতেছেন না। আর আস্তে আস্তে ওই যে আপনার মধ্যে যে দুশ্চিন্তা ভর করতেছে, নেতিবাচক চিন্তা, মৃত্যু ভয়, এই ভয়গুলো আস্তে আস্তে আপনার মনকে গ্রাস করতেছে। এগুলো থেকে কি হচ্ছে, ওই যে রাতে যে ঘুমাইতে পারতেছেন না, এমনিতেই তো ঘুম হচ্ছে না, মাথা গরমের কারণে, বিভিন্ন দুশ্চিন্তার কারণে এমনিতেই তো ঘুম হচ্ছে না। আস্তে আস্তে কি হচ্ছে, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কয়েকদিন থাকার পরেই পেটের মধ্যে বিভিন্ন সমস্যা, পেট বুটবাট করে, পায়খানা ক্লিয়ার হয় না, 3-4 দিন পর পরে পায়খানা হয়, পায়খানা মাঝে মধ্যে পাতলা হয়, মাঝে মধ্যে পায়খানা ঘন হয়, আবার মাঝে মধ্যে পায়খানা বা প্রস্রাবের সাথে ওই যে পিচ্ছিল বিজল অংশগুলো বের হয়ে যায়, যেটাকে আপনারা বীর্য মনে করেন। আসলে ওটা বীর্য না, ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম। খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে ওটাই পায়খানা বা প্রস্রাবের সাথে বের হয়ে যায়। কেন বের হয়ে যায়, ওই যে হজম হয়নি, পেটে সমস্যা ছিল, ডাইজেস্টের সমস্যা ছিল, আপনি ডিম দুধ খেয়েছেন, হস্তমৈথুনের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য ডিম দুধ মাছ মাংস খাইতেছেন, কিন্তু কাজে তো লাগতেছে না, সেটা তো আপনার দেহে শ্যুট করতেছে না। ওটার যে প্রোটিন বা ভিটামিনটা আছে, অর্থাৎ ওই খাবারের প্রোটিন বা ভিটামিনটা আছে, ওটা ওই যে পায়খানা বা প্রস্রাবের সাথে বের হয়ে যাচ্ছে। সমস্যাটা কোথা থেকে হয়েছে, ওই যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, বিষণ্ণতা আর ওসিডি, অর্থাৎ ওই যে সন্দেহবাতিক রোগ থেকে হয়ে গেছে। তাহলে আইবিএসটা কোথা থেকে হলো, ওই যে ওই সমস্যাগুলো থেকে, অর্থাৎ ওই যে মানসিক সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো থেকে হলো। মানসিক সমস্যা কেন পড়ে গিয়েছিলেন, ওই যে মাস্টারবেশন বা হস্তমৈথুন করার পরে আপনি রিল্যাক্স থাকতে পারেননি, আপনি নিজেকে চাঙ্গা রাখতে পারেননি, সেই জন্য ওই সমস্যায় আপনি পড়ে গেছেন। অর্থাৎ যারা আইবিএস রোগী আছেন, যাদের দ্রুত বীর্যপাত হয়, যাদের উত্থানজনিত সমস্যা আছে, তারা হয়তো ভাবেন যে হস্তমৈথুন বা মাস্টারবেশন করার ফলে আপনাদের এই সমস্যাটা হয়েছে। আসলে তা না, হস্তমৈথুন বা মাস্টারবেশন করার পরে আপনাদের মধ্যে ডিপ্রেশন চলে আসছিল, যার কারণে আপনার পেটের সমস্যা থেকে গোপন সমস্যাগুলো হয়ে গেছে। একদম ক্লিয়ার কথা, 100% সত্যি কথা। যারা আমার কাছে কল করেন, এই যে আইবিএস রোগী যারা আছেন, দ্রুত বীর্যপাত সমস্যা যাদের আছে, উত্থানজনিত সমস্যা যাদের আছে, তারা তো আমার কাছে কল করেই বলেন যে স্যার অতিরিক্ত হস্তমৈথুন করেছি, সেই কারণে এই সমস্যাটা হয়েছে।
আসলে তা না, অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে হয়নি, হয়েছে হস্তমৈথুন করার পরে যে ডিপ্রেশনে আপনি ছিলেন, যে বিষণ্ণতায় ছিলেন, যে অনুশোচনায় জর্জরিত ছিলেন, যার কারণে হয়েছে। আর অতিরিক্ত হস্তমৈথুনও আপনি ওই কারণেই করেছেন, ওই যে বিষণ্ণতা দূর করার জন্য আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেছেন। নিজেকে রিল্যাক্স রাখতে চেয়েছেন, সেই কারণে আবারও হস্তমৈথুন করে ফেলেছেন। আর যারা স্বাভাবিক হস্তমৈথুন করে তাদের অনুশোচনা হয় না, করে ফেলেছি, মন ভালো হয়ে গেছে, তারা আবার কাজে কর্মে মনোযোগ দিতেছে, কাজকর্ম ঠিকঠাক করতেছে, কোনো সমস্যা তাদের মধ্যে নেই। তারা কিন্তু অতিরিক্ত করে না, কারণ করবে কেন? তাদের মধ্যে তো ওই যে বিষণ্ণতা নেই। বিষণ্ণতা দূর করার জন্য তো তাদের আবার হস্তমৈথুন করতে হবে না। তারা মনে মনে ভাবে যে হস্তমৈথুন করে ফেলেছি, আবার 12-13 দিন পরে হয়তো আবার একদিন করব। তারা এই পর্যন্ত এই যে কাজে মনোযোগ দেয়, বিভিন্ন কাজ টাজ করে এবং তাদের কাজগুলো আরও ক্রিয়েটিভ হয়ে যায়, ব্রেন ফ্রেশ থাকে, ক্রিয়েটিভ হয়ে যায়। আধ্যাত্মিক ভাষায় একটা কথা আছে, নদীর জোয়ার ভাটা থাকতে হবে, তা না হলে নদী দূষিত হয়ে যাবে, নদীর মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা জন্ম নেবে। আমাদের দেহ নামক নদীতেও সেরকম জোয়ার ভাটা থাকতে হবে, অর্থাৎ আমরা যে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিনিয়ত খাচ্ছি সেটার জোয়ার ভাটা থাকতে হবে। সেটার যদি জোয়ার ভাটা না থাকে তাহলে আমাদের এই দেহ নামক নদীতেও বিভিন্ন রোগ শোক জন্ম নেবে। সেই জন্য জোয়ার ভাটা রাখতে হয়। হস্তমৈথুন ক্ষতিকর না, কিন্তু সেটা রিল্যাক্স থাকতে হবে, রিল্যাক্স হয়ে করতে হবে, অনুশোচনায় জর্জরিত হওয়া যাবে না, তাহলেই আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হলো সেটা তো পারতেছেন না। হস্তমৈথুন করার পরে, একবার করার পরে যে অনুশোচনায় জর্জরিত হয়ে গেছেন, দুশ্চিন্তায় জর্জরিত হয়ে গেছেন, মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে ওই যে বিভিন্ন ভিডিও দেখার পরে, এই সন্দেহ দূর করবেন কি করে? আর ওই অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশনই বা কী করে বন্ধ করবেন? মন দিয়ে শুনুন, সমাধানের কথা বলে দিতেছি। এখান থেকে বের হওয়ার জন্য কি ওষুধের কথা বলবো? আপনারা কি অপেক্ষায় আছেন যে আমি এখন ওষুধের কথা বলবো? কোন ওষুধ আছে আমাকে বলেন তো? ফার্মেসিতে কি কিনতে পাওয়া যায়? এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই যে মানসিক সমস্যাগুলোর জন্য কি ফার্মেসিতে ওষুধ কিনতে পাওয়া যায়? ফার্মেসিতে কি এমন কোনো ওষুধ আছে যে আপনাকে খাওয়াই দেওয়া হলো, আপনি অনুশোচনা করবেন না, আপনি একই চিন্তা বারবার করবেন না, আপনি দুশ্চিন্তা করবেন না? আছে এরকম কোনো ওষুধ আছে? নাই। এগুলো হয় কোথায়? মনের মধ্যে। মনের রোগের জন্য কি কোনো ওষুধ হয়? আছে। মাথা গরম হয়ে যায় কেন? অতিরিক্ত খারাপ চিন্তার কারণে। এখন অতিরিক্ত খারাপ চিন্তা বন্ধ করার জন্য কি কোনো ওষুধ আছে যে আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হলো, আপনি আর কোনো খারাপ চিন্তা করবেন না? আছে এরকম কোনো ওষুধ আছে? না, এরকম কোনো ওষুধ নাই। তাহলে সমাধান কি? অর্থাৎ মনের রোগের সমাধান কি করে করতে হবে? সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। সেটা কি? সেটা হলো কনভারসেশন, জাস্ট কথা। এই যে ধরুন কথা বলতেছি, এই যে এতক্ষণ যে আপনাদের মোটিভেট করলাম, এটা কাউন্সেলিং। কিভাবে করতে হবে সেই কাউন্সেলিং, অর্থাৎ আমরা কিভাবে কাউন্সেলিং করাই। আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন, তারা যে যেখানেই আছেন একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না। আধা ঘন্টা সময় যেন আপনাদের কেউ বিরক্ত না করে। ওই আধা ঘন্টা সময় সুন্দরভাবে বসে চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। আমি কথা বলবো, আপনারা শুনবেন। কি বলবো তখন বুঝতে পারবেন। এখন বুঝতে পারবেন না, তখন বুঝতে পারবেন কি বলবো। কিভাবে মনের পরিবর্তন হয় তখন বুঝতে পারবেন। ওটাকেই কাউন্সেলিং বলে। প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন কাউন্সেলিং করানো হবে। কিভাবে কাউন্সেলিং কোর্সটি করবেন? বাংলাদেশে যারা আছেন, অর্থাৎ আমার বাংলাদেশি বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা দেশের বাইরে আছেন, অর্থাৎ প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন।